আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা তার প্রতি নবুয়ত দিয়ে পাঠালেন, তার প্রতি ওহী করে পাঠালেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত সেখানে নাজিল করেন আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পক্ষ থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত দিয়ে কিন্তু শুরু। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি ধরে, তারপর থেকে ওনার ইন্তেকালের আগ পর্যন্ত সেখানে গোটা কোরআনটা নাজিল হয়েছে। তাহলে এই যে শুরু হলো, এত বড় বিপ্লবের কার্যক্রম শুরু হলো পড়তে বলার মধ্য দিয়ে। নট অনলি পড়তে বলা, আমরা অনেক সময় আলোচনার মধ্যে এই কথাটা বেশি করে শুনি যে পড়ার মধ্য দিয়ে শুরু হলো। পড়াটা কিসের, কি পড়তে বললেন? এই 5টা আয়াতকে বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে কয়েকটা জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে যে যিনি সৃষ্টি করেছেন, যিনি রব, যিনি মানুষকে প্রতিপালন করেন, এই আল্লাহর নামে পড়তে বলা হলো। এরপরে হচ্ছে মানুষের সৃষ্টি কিভাবে হলো, মানুষের তার যে আত্মপরিচয়, তার স্টার্টিংটা কিভাবে, সেটা বলা হলো। আল্লাহ তাআলা কিভাবে করে এই শিক্ষাকে ছড়িয়ে দিলেন, সাস্টেইনেবল করলেন, সেই ব্যাপারে ইঙ্গিত করা হলো। আল্লাহ তাআলার গুণ কীর্তন করা হলো, আল্লাযী আল্লামা বিল কলাম, এর মধ্য দিয়ে কিভাবে করে এইটার মধ্যে দিয়ে ডিনোট করা হলো যে কলমের মাধ্যমে শিক্ষায় যে বিস্তার লাভ করেছে, বিস্তার লাভ করবে, সেটা ডিনোট করা হলো। এবং পঞ্চম আয়াতের মধ্য দিয়ে বলা হলো যে মানুষকে তিনি শিখিয়েছেন যা মানুষ জানতো না সেটা। সো এই আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোটা জার্নিটা শুরু হয়েছিল যেই শিক্ষার উপরে। সেই শিক্ষাটা হচ্ছে ওহীর শিক্ষার সাথে রিলেটেড। আল্লাহ তাআলা যা কিছু শিখিয়েছেন সেই শিক্ষার সাথে রিলেটেড। আজকে যদি আপনি সঠিক শিক্ষা অর্জন করতে চান, তাহলে ওই ওহী শিক্ষার সাথেই সম্পর্কিত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষকে গবেষণা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু গবেষণা করতে বলার সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে এবং শয়নরত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা এই গবেষণা, অর্থাৎ আল্লাহকে স্মরণকারী বান্দারা যখন গবেষণা করে, তাদের এই গবেষণার ফলাফল হিসাবে তারা যেটা পায়, তার মধ্যে তারা অ্যাস্টনিশড হয়ে যায়। তারা আশ্চর্যান্বিত বদনে তারা এটা বলতে বাধ্য হয় যে আল্লাহ তাআলা, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি হচ্ছেন পাক ও পবিত্র, আর আপনি আমাদেরকে পরকালের কঠিন আযাব থেকে রক্ষা করেন। সো আমরা যদি আল্লাহর সাথে আল্লাহর কথা স্মরণ রেখে, আল্লাহ তাআলা দেওয়া জ্ঞানের কথা স্মরণ রেখে, আল্লাহর প্রদত্ত ওহীর জ্ঞানের কথা স্মরণ রেখে, সেটা মাথায় রেখে আমরা যদি দুনিয়া এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করি, আমাদের এই যে সায়েন্সের বিষয়গুলো নিয়ে গবেষণা করি, তাহলে সেই গবেষণার ক্ষেত্রে আমরা সঠিক ডিরেকশনটাই পাবো এবং এর মধ্য দিয়ে আমরা চমৎকৃত হব। আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমরা ডিরেইলড হয়ে যাব না, ভুল পথে আমরা যাব না, কারণ জ্ঞানের সঠিক সোর্স, আলটিমেট সোর্স হচ্ছে আল্লাহ তাআলা। আমাদেরকে সেটার সাথে লিঙ্কড আপ থেকেই আমাদেরকে এই গবেষণা কার্যক্রম, আমাদের জ্ঞান অর্জনের কাজটা পরিচালনা করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই যে এত অল্প সময়ের মধ্যে এত বড় বিপ্লব সাধিত হয়ে গেল, এই বিপ্লবের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার এখানে ছিল। তার মধ্যে একটা প্যারামিটার আমার কাছে বিশেষভাবে মনে হয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, তাদের যে সমস্ত পটেনশিয়ালিটি ছিল, যে সমস্ত সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলোকে তারা নিয়ামত হিসাবে মেনে নিয়ে সেটাকে আমানত হিসাবে তারা গ্রহণ করেছেন এবং সেটার ব্যাপারে যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, সেই মানসিকতা নিয়ে তারা পথ চলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, থুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সো আজকে যারা আমার সামনে আছেন, আপনাদের যে মেধা, বুদ্ধি, শক্তি, সামর্থ্য যা কিছু রয়েছে, এই যে আল্লাহ তাআলা এখানে পড়ার সুযোগ করে দিয়েছেন, এই সব কিছু আপনাদের জন্য নিয়ামত। আমরা এই নিয়ামতটা হেলায় ফেলে আমাদেরকে নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা যদি আমাদের এই নিয়ামতকে আমরা আমানত হিসাবে ধরে নিয়ে এটার পরিচর্যা করতে পারি, এটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারি, তাহলে আশা করা যায় আমরাও ইনশাআল্লাহ অনেক বড় কিছু করতে পারবো এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে পারবো। এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনাদের নিজের মধ্যে কি পটেনশিয়ালিটিটা আছে, সেই পটেনশিয়ালিটিটাকে বিশেষভাবে আপনারা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করা দরকার। আমি কি পারি না, আমার সক্ষমতা কি, সেই জিনিসগুলো খুব ভালো করে বিচার বিশ্লেষণ করা উচিত এবং সেটার আলোকে, আমার সামর্থ্যের আলোকে আমাকে স্বপ্ন দেখা উচিত। আমরা যদি সেই সামর্থ্যের আলোকে স্বপ্ন দেখতে পারি, তাহলে আশা করা যায় সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করাটা সম্ভবপর হতে পারে। এবং এই স্বপ্ন দেখার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ছোট স্বপ্ন দেখি, আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে। আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা কত কিছুই বা করতে পারবো, খুব বেশি কিছু তো করতে পারবো না। আমরা সেই জায়গা থেকে একটু বের হয়ে, এখন গোটা পৃথিবী হাতের মুঠে চলে এসেছে, আমরা যদি আমাদের স্বপ্ন দেখার জায়গাটাকে একটু বড় করতে পারি, ওয়াইড স্বপ্ন দেখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। এবং সেই ক্ষেত্রে এই ওয়াইড স্বপ্ন দেখার জন্য আমাদের প্রিভিয়াস ইতিহাসগুলো আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারে। এক্ষেত্রে প্রিভিয়াস অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিতে চাই। প্রফেসর ডক্টর জাহিদ হাসান, প্রিন্সটন ইউনিভার্সিটির তিনি প্রফেসর।
তিনি বাংলাদেশের ঢাকা কলেজে তিনি ইন্টারমিডিয়েট পড়ালেখা করেছেন। তারপরে এখান থেকে চলে গিয়ে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের অস্টিনে তিনি ব্যাচেলর ডিগ্রি করেছেন। এরপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন এবং পরবর্তীতে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে জয়েন করেছেন এবং বর্তমানে তিনি সেখানকার প্রফেসর হিসেবে কাজ করছেন। এই জাহিদ হাসান কি করেছেন, তিনি এই 1929 সালে হারমান ভাইল তিনি একটা কণার ব্যাপারে ধারণা আবিষ্কার করেছিলেন, ধারণা দিয়েছিলেন যে এরকম একটি কণা থাকার কথা, যেই কণার ভর নাই, চার্জ নাই, চার্জহীন ভরহীন একটা কণা থাকার কথা। যেই কণাটা বিজ্ঞানীরা সারা পৃথিবীতে এটা খুঁজেছেন এতদিন ধরে, এবং সেটা সর্বশেষ এসে 2015 সালে এসে এই ডক্টর জাহিদ হাসানের নেতৃত্বে একটি গবেষক দল সেটাকে তারা খুঁজে পেয়েছেন এবং সেটাকে আবিষ্কার করতে পেরেছেন। এই ডক্টর জাহিদ হাসান আমাদেরই বাংলাদেশের মানুষ। সো তার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে আজকে যারা এখানে বসে আছেন তাদের প্রত্যেকের দ্বারাই সেটা সম্ভবপর হতে পারে। আমরা আমাদের ওই ইতিহাসগুলোকে, আমাদের ওই সমস্ত বড় বড় জিনিসগুলোকে, সেগুলোকে যদি আমাদের চিন্তার মধ্যে রাখতে পারি, আমাদের ভীষণটা অনেক বেশি বড় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমরা সেই বিষয়গুলো খেয়াল করে আমাদের স্বপ্নটাকে একটু বড় করি। এবং আপনারা আজকে যেই ডিপার্টমেন্টেই পড়ালেখা করছেন না কেন, সেই ডিপার্টমেন্টের পড়ালেখার জায়গা থেকে আপনারা আপনাদের পটেনশিয়ালিটির আলোকে যদি আরেকটু চিন্তাটাকে আরেকটু ন্যারো ডাউন করতে পারেন, আরেকটু ফোকাস করতে পারেন। ধরেন আজকে আপনি ফিজিক্সে পড়ছেন, আপনি পরবর্তীতে কি অ্যাস্ট্রোফিজিক্সে পড়বেন নাকি কোথায় পড়বেন? আপনি যদি কেমিস্ট্রিতে পড়েন, পরবর্তীতে এটাকে আরেকটু ছোট করে আরেকটু ফোকাসড ওয়েতে আমি কি করতে পারি, সেই জিনিসগুলো একটু ভালো করে বিশ্লেষণ করে নেওয়া। এবং এক্ষেত্রে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে মানুষগুলো আছে এই সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত, তাদের সাথে প্রয়োজনে আমরা যোগাযোগ করতে পারি, তাদের সাথে কমিউনিকেট করতে পারি, তাদের সাথে কনসাল্ট করতে পারি, এবং এর মধ্য দিয়ে আমি আমার ওই ক্যারিয়ার পাথটাকে ডিফাইন করে নিতে পারি। এবং আমার মনে হয় আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের এই দীর্ঘ পথ চলায় সারা পৃথিবীতে এই নেটওয়ার্কটা আমাদের হয়েছে, যে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গাগুলোতে আমাদের ভাইয়েরা, আমাদের পরিচিত জনেরা সেখানে ভূমিকা রাখছে আলহামদুলিল্লাহ। যদি আপনি নাসাতে কেউ আছে কিনা যোগাযোগ করতে চান, পসিবল আমাদের পক্ষে তার সাথে যোগাযোগ করে দেওয়া সরাসরি। যদি আপনি বলেন গুগলে কেউ আছে কিনা, পসিবল তার সাথে যোগাযোগ করে দেওয়া। আপনি যদি এভাবে করে আপনি যেই জায়গার ক্ষেত্রে বলেন না কেন, আমাদের পক্ষে ইনশাআল্লাহ সম্ভব। সো ছাত্র শিবিরের সহযোগিতা নিয়ে অথবা সহযোগিতা না নিয়ে আপনি যে কোনোভাবে এক্সপিরিয়েন্সের সাথে একটুখানি আলাপ করে যদি নিয়ে আপনার চিন্তাটাকে একটু ফিক্সড করতে পারেন, তাহলে এটা আপনার জন্য সহযোগিতাপূর্ণ হতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই ক্ষেত্রে স্বপ্নের ক্ষেত্রে, সেগুলো স্বপ্ন আপনি দেখলেন যে আপনি এটা হবেন, এটা করবেন, ওটা করবেন, এবং সেইটা দেখার পরে আপনার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আপনি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা রোড ম্যাপ এঁকে নেওয়া দরকার। আমি কোন পথ দিয়ে ওইখানটাতে পৌঁছবো, তাহলে আপনার পক্ষে সেইটা ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করাটা সহজতর হতে পারে। যেমন ধরি, আপনি যদি আগামী দিনে এরকম স্বপ্ন থাকে যে বাংলাদেশে একটি বিশ্বের শ্রেষ্ঠ একটি মহাকাশ গবেষণা কেন্দ্র আপনি তৈরি করবেন, তাহলে আমি বলবো সেটার পাথটা এভাবে করে এঁকে নিতে পারেন। ধরেন আপনি আজকে ফিজিক্সে পড়ালেখা করছেন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তাহলে আপনি এখান থেকে 4টা বছর পড়ালেখা করবেন, এখানে সিজিপিএ ধরি 3.9 বা 3.95 এটসেট্রা কিছু একটা নিয়ে বের হবেন। এরপরে আপনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে আপনি মাস্টার্স করতে চলে যাবেন, সেখানে ভালো করলেন, তারপর আপনি পিএইচডি হয়তো ওই ইউনিভার্সিটিতেই করলেন। দেন আপনি সেটা শেষ করে আপনি নাসাতে ধরেন জয়েন করবেন। দেন নাসাতে আপনি 30টা বছর সেখানে কাজ করবেন। কাজ করার পরে সেখানে নাসার আপনি উচ্চতর অবস্থায় আপনি যাবেন, সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন, এবং দেন আপনি 30 বছর পরে নাসার জবটা ছেড়ে দিলেন এবং বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে একটা নতুন করে মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করলেন, যেটার নাম হয়তো আপনি দেবেন বাসা, নাসার আদলে বাসা। সো আপনি আজকে এই যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার করছেন, এখান থেকে এই যে এতটা পথ পাড়ি দিয়ে আপনি ওই যে এত বছর 35 বছর 40 বছর পরে আপনি যে বাংলাদেশে যে বাসা তৈরি করবেন, সেই লং রাস্তাটা এঁকে নেওয়ার কার্যক্রমটা আপনাকে চোখ করে নিতে হবে। সো আপনি এই উদাহরণের সাথে মিলিয়ে আপনার যেই ফোকাস সেটার সাথে আপনি এই উদাহরণটা মিলিয়ে নেবেন, এই প্রত্যাশা করছি। এবং সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যেটা দরকার সেটা হচ্ছে প্রচেষ্টা চালানো। আমাদেরকে অধ্যাবসায় করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের শুরুটা হওয়া উচিত এখন থেকেই। আমি 2 বছর পরে করবো, 5 বছর পরে করবো, এই চিন্তা করলে হবে না। সো ফ্রম টুডে, আজকে থেকেই আসলে সেই কাজটা শুরু করা প্রয়োজন। এবং এক্ষেত্রে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে যারা আমরা ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি তাদের মানে ইন্টারমিডিয়েট পাস করার পর ইউনিভার্সিটি আসার পরে একটা নতুন পরিবেশে আমরা আসি। স্বাভাবিকভাবে এখানে আসার পরে আমাদের ওই বড় স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু কিছু করে বাধা যেটা হতে পারে, যে সমস্ত বিষয়গুলো বাধাগ্রস্ত করতে পারে, সেই জিনিসগুলো হাতছানি আমাদের সামনে অনেক সময় এসে যায়। আমি বিশেষভাবে স্নেহময় কণ্ঠে আমার ছোট ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো, যেই সমস্ত ছোট ছোট জিনিসগুলো ভবিষ্যতে তোমার জন্য বড় বাধা হিসাবে আসতে পারে, সেই ছোট ছোট জিনিসগুলো থেকেও তোমরা বিরত থাকবা। আমরা সূরা আসর খেয়াল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি এই ক্ষতির মধ্যে রয়েছে।
ক্ষতি থেকে বাঁচতে চাইলে উপায় বলে দিচ্ছেন আল্লাহ তাআলা। তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সলে করতে থেকেছে, একে অপরকে হকের বা সত্য পথের পরামর্শ দিতে থেকেছে এবং একে অপরকে ধৈর্য ধারণ বা সবরের পরামর্শ দিতে থেকেছে। সেক্ষেত্রে এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে প্রজন্ম একে অপরকে আমরা সঠিক পথে চলার ক্ষেত্রে সহযোগিতা করার কাজটা করে যেতে পারি, একে অপরকে পরামর্শ দিয়ে সঠিক পথে চলার জন্য গাইড করতে পারি। আমরা শুধুমাত্র নিজে ভালো থাকা নয়, শুধু নিজে ভালো থাকা সম্ভব না। আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী মানুষগুলোকেও ভালো থাকার জন্য আপনি উদ্বুদ্ধ করেন, পরামর্শ দেন, তাহলে একে অপরকে পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটি ভালো প্রজন্ম গড়ে তুলতে পারবো এবং আমরা ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি এরপরে যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাদের এই বাংলাদেশ, সম্ভাবনা হয় বাংলাদেশ। এই বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছুই আছে, অনেক কিছু সম্ভাবনার জিনিস আছে, কিন্তু একটা বিশেষ বিষয় আমাদের জন্য সেই আমাদের এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে দুর্নীতি। যেমন আমাদের এই 2024 সালের কথা যদি বলি, সেই 24 সালে মেট্রো স্টেশন মিরপুর 10 এবং কাজীপাড়া 2টা স্টেশন ক্ষতিগ্রস্ত হলো। সেই সময় তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের পক্ষ থেকে বলা হলো যে এই মেট্রো স্টেশন 2টা ঠিক করতে গেলে প্রায় 350 কোটি টাকা লাগবে এবং তারা টাইম লাইনটা বললেন যে হচ্ছে এটা ঠিক করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। দেখেন, তাদের এই দুর্নীতির কারণে এই অবস্থায় সেটা পৌঁছেছিল। সেই অবস্থা থেকে যখন এই সরকার পরিবর্তন হলো, পরবর্তীতে বর্তমান সরকার যখন দায়িত্ব নিল, তারপরে তারা এই মেট্রো স্টেশন 2টা ঠিক করার জন্য যেই সময় লেগেছে সেটা হচ্ছে যে 1 বছরের জায়গায় মাত্র 2 মাস 27 দিন। কোথায় 1 বছর আর কোথায় 2 মাস 27 দিন। 350 কোটি টাকা লাগার কথা ছিল, কিন্তু সেখানে এই 2টা ঠিক করতে টাকা লেগেছিল 18.86 কোটি টাকা, ধরি 20 কোটি টাকা। 350 কোটি টাকার তুলনায় 20 কোটি টাকা খুবই সামান্য। সো এই যে বিরাট সংখ্যক, বিরাট বড় অ্যামাউন্টের যে অতিরিক্ত টাকা যদি আগের ফ্যাসিস্ট সরকার থাকতো তাহলে সেগুলোতে কোথায় যেত? এভাবে করে আমাদের দেশের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বিশেষ করে এই অন্যায় থেকে বিরত থাকা একটা প্রজন্ম আমরা গড়ে তোলা না তুলতে পারার কারণে। এক্ষেত্রে তাহলে আমরা যদি আমাদের এই যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা এটাকে ডেভেলপ করতে চাই, তাহলে এই ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন আসলে দক্ষতাপূর্ণ একটি প্রজন্ম এবং আমাদের জন্য প্রয়োজন সততা সম্পন্ন একটি প্রজন্ম। আমরা যদি সততা এবং দক্ষতা 2টার সমন্বয়ে একটি প্রজন্ম গড়ে তুলতে পারি তাহলেই তারা আগামী দিনে ইনশাআল্লাহ এই বাংলাদেশের সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ তারা তৈরি করতে পারবে। ইসলামী ছাত্র শিবির আসলে এই কাজটাই করে যাচ্ছে। আমরা ওই সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ গঠন করবার জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জন্য এই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন। সেটার জন্য আমরা এই প্রজন্মকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি এবং আমাদের গত 15টি বছর বিশেষ করে আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলেছে তা সত্ত্বেও আমরা থেমে যাইনি, কারণ আমরা ভেবেছি, আমরা বিশ্বাস করেছি এই প্রজন্মের একটা ব্যাচও যদি আমাদের এই মেসেজ থেকে বঞ্চিত হয় তাহলে তাদের জন্য আমাদের জন্য একটা বড় বঞ্চনা। এই জন্য হাজার বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন সত্ত্বেও আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। তার ফলাফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্বপ্ন দেখাতে পারে এরকম একটি প্রজন্ম আসলে তৈরি হয়েছে। আমরা আশা করি আজকে আমাদের সামনে যে ভাই বোনেরা বসে আছেন তারা ইনশাআল্লাহ নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। ইসলামী ছাত্র শিবিরের যেই স্বপ্ন, যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার বাংলাদেশ তথা আপনার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলবার জন্য ভূমিকা রাখবেন। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের এই কাজগুলোকে যদি আপনার ভালো লাগে তাহলে ছাত্র শিবিরের কাজগুলোর জন্য দোয়া করবেন, ছাত্র শিবিরকে সুযোগ থাকলে সহযোগিতা করবেন। আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।